আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করতেছি। আজকে দুপুরবেলা রান্না করি নাই, রমজানে সবসময় দুপুরে রান্না করা হয়, বাট আজকে আমি সন্ধ্যার পরে রান্না করলাম। কারণ ইদানিং আমি দেখতেছি যে আমি যখন রান্না করি তখন একটু লবণ বেশি হয়ে যায়। এটা অবশ্য রোজা থাকার কারণেই হয়। রোজার সময় লবণ নিয়ে একটু বেশি সমস্যা হয় আমাদের সবার। হয় লবণ একটু কম হবে, না হয় একটু বেশি হবে, বাট পরিপূর্ণ করার চেষ্টা করি। কিন্তু সবাই তো রোজা রাখে, সবাই খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা হয়, সেই কারণে ভাবলাম আজকে সন্ধ্যার পরেই রান্না করি, তাহলে হয়তো লবণটা দেখে শুনে দেওয়া যাবে। আর আমি আজকে রান্না করব সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। সেজন্য একটু তেলাপিয়া মাছের মাথা ও লেজ দিয়ে রান্না করব। এগুলোর একটু কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষানো হয়ে গেলে তখনই আমি তরকারিতে দিব। এখন হয়তো অনেকে প্রশ্ন করবেন যে মাছ কেন ভাজি করি নাই। আসলে রান্না সব ধরনেরই করা যায়, মাছ কষিয়ে রান্না করা যায়, আবার ভাজি করে রান্না করা যায়। আপনার রান্নার হাত যদি ভালো হয়, আপনি যেই উপায়ে রান্না করেন না কেন, রান্নাটা মজা হবেই। এখানে আমি মাছগুলো কষানোর জন্য দিয়ে দিছি, আর একটু পানি দিয়ে দিলাম। পানিটা একটু ভালোভাবে মাছগুলো কষিয়ে নরম হোক, লবণ মরিচ ঢুকুক মাছের ভিতর। এদিকে আমি বাকি কাজটা করে আসছি অফ ক্যামেরাতে। 5 মিনিট পর আবারও ফিরে আসলাম, আর এখানে দেখেন মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, ঝোলও কমে আসছে। এখন আমি এখানে দিয়ে দিব সিম ও আলু একসাথে মিক্স করে কাটা। এগুলো সাদা সিম, এই সিমগুলো অনেক মজা, আমার গাছের সিম। এই সিমগুলো যখন মাছ দিয়ে এটাতে মাছের মাথা দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু অনেক মজা হয়। আর রমজানে দেখবেন যে আমাদের সবারই খাওয়া দাওয়া নিয়ে একটু বেশি অরুচি থাকে। যে খাবারটা প্রিয়, যে খাবারটা খেতে ভালো লাগে, ওই রকম রান্না হলে খেতে একটু ভালো লাগে। তবে অরুচিকর কোনো খাবার হলে সেটা কিন্তু ভালো লাগে না। এবার আমি এখানে আরেকটু পানি দিয়ে দিব। এগুলো একটু ভালোভাবে কষানো হলে তারপরে দেখে একটুখানি জল দিব শেষ রান্নার জন্য। এখানে আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে আসছি আবার। আর এদিকে আমি দেখেন কুকারে ভাতের পানি বসে দিছি, পানিটা একটু বরফ এসেছে, সেখানে আমি চাউল দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। সবাই পাশে থাকবেন আর আমার পেজটা ফলো করবেন।